নমস্কার বন্ধুরা, শুভ সকালে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের জানাই মিষ্টি সকাল শুভ সকালে আরও একটি শুভেচ্ছা। প্রতিদিন কর্তামশাইয়ের সঙ্গে পর্ব শুরু করা হয়, কিন্তু আজকের পর্বটা আমি একাই শুরু করলাম। তো প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সাথে নিয়ে শুভ সকালবেলা নতুন আরও একটি পর্ব আরম্ভ করলাম। সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। সারাদিনে আমরা কি করছি বা আমাদের ঐশিকা অলিভিয়া কী করছে সম্পূর্ণটাই তুলে ধরবো। এই মুহূর্তের জন্য যারা নতুন দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ির দিকে গিয়ে ওদেরকে তুলে আর সকালবেলা যে নিত্য কাজগুলো আছে সেই কাজগুলো আগে করে নেব। আমাদের যে জবা ফুল গাছটা আছে তাতে তো প্রতিদিনই ফুল ফোটে, আর এই সাইডেগুলো সবাই কম বেশি হাতে হাতে তুলে নেয় পূজা দেওয়ার জন্যই, যেহেতু অনেকটা বড় গাছ অনেক ফুলই ফোটে। আর বাগানের দিকটাতে কেউ আজকের ঢোকেনি মনে হয়, তার জন্য ওই দিকটা এরকম ঝুমকো জবা ফুল হয়ে আছে প্রচুর। আর এরকম মানে একদম ফার্স্ট ভোর আসলে হয়তো ওই রকমই দেখা যেত এই দিকটায়, কিন্তু এখন অনেকটা বেলা হয়ে গেছে, এদিকটা আর দেখা যাচ্ছে না, ওই সাইডটাই আছে। মা এখানে স্নান করে দোলনাতে বসে আছে। আর দুই বোনে কি করছো? কখন লিখছো? হাতে তো সেই পাইপের টুকরো একটা আর কি ঘাস মাটি নিয়ে খেলছো। কখন লিখছো একটু বললে না তো? তা কি লিখছো? ওয়া খ গ। তাই তুমি ওয়া বলতে পারো? বলো তো ওয়া। তো অনেক শর্টে শেষ করে দিলে, ওয়া শুরু করতে পারলে না, ওয়ার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কতগুলো বললে না মাঝে মাঝে। না ওরকম বলতে নেই। একে চন্দ্র বলতে পারো? বলো দেখি একে চন্দ্র। হয়নি, সবই ঠিক আছে, কিন্তু চারি বেদের পরে পঞ্চবান বলনি। না, পাঁচে পঞ্চবান। ইঁদুর? ইঁদুর কোথায়? ইঁদুর এখন দিনের বেলা ইঁদুর পাচ্ছ কোথেকে তুমি? তা তোমরা দুজন এখানে তাহলে পড়াশোনা করছো? আচ্ছা কর। আজকে আর বাইরে উনানটা ধরাইনি, আমরা তো মাত্র কয়েকজন, তার উপরে মা তো সেই খাওয়া না খাওয়া লোকের মধ্যেই পড়ছে, এরকম একটা ব্যাপার। তো একটু ডাল আর আলু ভাজা করছি, তবে আজকে উনুনে করছি না, মাটির উনুনে করছি, আজকে গ্যাসের উনুনে। তো ঘরেই হচ্ছে ডাল ভাত। ডালটা এখানে সিদ্ধ করে নিয়েছি, আর এতে লবণ হলুদও দিয়ে দিয়েছি, এখনও তেলের উপরে দেয়নি, ডালটা এবার তেলের উপর দেবো, দিলে হয়ে। আর এখানে গ্যাসের উনুনের উপরে এক কড়াইতে দেওয়া আছে ঢেঁড়স আর আলু একসঙ্গে করে ভাজা হবে। তো সেই সবজিটা এখানে ভাজা করা চলছে এখন। এদিকে তো একটা ভাজা তরকারি করা চলছে, আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটু তেলে ফোড়ন করে নেব, কারণ ডালটা তো তেলে দিতে হবে, একটু ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে করে নেব তেলটা। অলিভিয়া আজকে দিদির কাছ থেকে মাখিয়ে নিচ্ছ? তাই কি হচ্ছে অলিভিয়ার? আচ্ছা, তুমি আবার মাখিয়ে খাও। ঐশিকা ভাত গালে দাও, অলিভিয়া ভাত গালে দাও, দুজনে জল খাবে।
দুপুরবেলা ঢেঁড়স আলু ভাজা সঙ্গে একটু ডাল দিয়ে খেতে বসছে দুই বোনে এক জায়গায়। অন্যদিন তাদের বাবা থাকে দুজনের মাঝখানে, আজকের বাবা বাড়ি নেই বলে দুজন একসঙ্গে। বাবা কালকে রাতের ফোন করেছিল না, কি বলেছিল তোমার সঙ্গে? না, তুমি তো পড়তে গেছিলে। অলিভিয়া বাবার সঙ্গে কথা বলছিল। অলিভিয়া আবার বলছিল রাস্তায় কেন মশাই কামড়াবে, ওর বাবা রাস্তায় বেরিয়ে ফোন করছিল। তাই তোমার দাদু ভাই কি করছিল? মাছ বিক্রি করতে গেছিল। আর দিদুন? তাই বাবা বলেছিল। আর বাবা কোথায় ছিল? রাস্তায়। তাই হ্যাঁ, মশাই খাবে তো রাস্তায়। মেয়েটার কত চিন্তা। বললো বাবা মশাই খাবে, তুমি বাড়ি থেকে যাও, এত রাত্রেবেলায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে হবে না। ঠিক আছে, খেয়ে নাও। পিকু পিকু কলেজ থেকে কি একটা এনেছে, এখন ঠাকুরমার উপরে প্রযুক্তি ট্রাই হচ্ছে। সে মানুষ তো শুধু খোলার জন্য ব্যস্ত কানের থেকে, আর এরা তো শুনবে না। হ্যাঁ, কতটা কেটে গেছে। হচ্ছে, এবার হচ্ছে মামা। পিকু কিছু কানে শুনতে পাচ্ছ গান? দাঁড়া, চশমা দিনে দাও দাও দাও। গান হচ্ছে, গান শুনতে পাচ্ছে। আবার কি ব্যাপার, যে বাইরের লোকের কোনো কথা তো শোনা যাচ্ছে না। শীতকালে ঠান্ডা লাগে, ওইটা ঠান্ডা জোরে দাও বলতে। ভালো লাগতেছে কীর্তন দিতে না। অলিভিয়া বেশ তো আছে সন্ধ্যাবেলা পড়াশোনা বাদ দিয়ে। কথাও বলা যায়, দেখবে ধরো তোমার ছোট বিষয়ে কথা বলি। তো সকালবেলা কর্তামশাইয়ের দেখা, কিন্তু কর্তামশাই এসেছিল সেই রাত গড়িয়ে গেছিলো। আর আসার পরপরই প্রায় মানে তখন 8টা বেজে গেছিলো, 8টা সাড়ে 8টা। আমাদের পিকুও এসেছিলো। তো আমাদের পিকু পরশুদিন এসছে মনে হয় না? হ্যাঁ, পরশুদিন এসেছে। তো পিকু কালকে সন্ধ্যাবেলা একটু আসলো, এসে ওরাও অনেকটা সময় কাটিয়ে বাড়ি গেল একসঙ্গে। তো সেই সময় আর তারপরে ঘরে আর ক্লিপিং নেওয়া হয়নি। ও এসেছিল, ওর সঙ্গে কথাবার্তা বলতে সবসময় মনে হয়ে ওঠে না, ওটাই। এটাই হচ্ছে ব্যাপার। তো বলো, ওইদিকে সবাই ভালো আছে তো সুন্দরবনে? হ্যাঁ, ওরা সবাই ভালো আছে। তো গেছিল একটু সুন্দরবনে দরকারেই, আর কালকে আবার চলে এসছে, মানে রাতটুকুনি কাটিয়ে পরের দিন আবার চলে এসছে। দেখলাম প্রচুর লোকের চাষ জমি ফাঁকা পড়ে আছে বীজতলার অভাবে। ও মানে নষ্ট হয়ে গেছিল না আবার তখন? নতুন করে বীজ ফেলেছে, সেই বীজ হবে তারপরে রোয়া হবে। তো কি আর করা যাবে। খোকা কি করছিল? আছে বাড়ির কাজকর্ম, ওদের যা কাজ। কাকিমা, ছোট কাকিমা সবাই আছে, ভালো আছে। ভালো আছে সবাই। যাই হোক, একটু কাজের ফাঁকে ঘুরে আসলো, দরকার বলেই ঘুরে আসতে পেরেছে। আর এখন সকালবেলা আবার সেই নিজ ডিউটি। এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, এখন যাবো, শিয়ালদায় যাবো। আমার কাজটা তো আমাকে করতে হবে। অবশ্যই, শত কাজের ফাঁকে ওটা ভুললে চলবে না। কারণ আমার মুখের দিকে তাকিয়ে এতগুলো প্রাণী। ঠিক আছে, তুমি সাবধানে যাও। কটা ট্রেনে হবে? 7টা 20 ট্রেনে। 7টা 20। ঠিক আছে, যাও।
ঠিক আছে। হুম। জলের বোতল নিলে ভালো হতো, সে আর নেওয়া দেবো এনে? না, টাইম নেই। কর্তামশাই চলে গেল শিয়ালদার উদ্দেশ্যে। আর আজকের একটু হাওয়া আছে দেখছি, আকাশে কালো মেঘও জমে আছে, ঘোলাটে মেঘ। আর এই মেঘেই নাকি প্রচণ্ড বৃষ্টি হয়। ব্যাগ তুমি পারবে? ধরো, সর সর। না পড়লে সেই ব্যবস্থা করতে হবে। প্রচন্ড ভিড়। হ্যাঁ, আমি সেটাই ভাবছিলাম। কারেন্ট ছিল না। ওই জন্য এখন ভিড় হয়েছে। আমি বলি যাওয়া মাত্রই হয়ে যায়। আর আজকের এত দেরি হচ্ছে, নিশ্চয়ই ভিড় আছে। 2 ড্রাম করে 2 সাইডে ঝুলিয়ে নিলে তবুও 2 দিন যায়, কিন্তু 1 ড্রামে করে আনলে তো জাম নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ 2 সাইডে ধাক্কা লাগে না। দুদিন ডিম তোলা হয় না। তো কালকের 3টে আর আজকের 2টো। হাঁসের ডিম 2টো না? হ্যাঁ, মুরগিতে কালকে 1টা পেড়েছিল, মানে আজকে 2টো পেড়েছে। তো আজকে 2টো পেড়েছে, কালকে 1টা পেড়েছে। ওই হয়েছে, এটাই আত্মসন্তুষ্টি, আর কিছুই না। ওটাই।